রাধে রাধে বন্ধুরা, মায়াপুরবিনী ব্লগ সিরিজের আরও একটা পার্ট নিয়ে চলে আসলাম। এখন বিকেল 4টে বাজে আর আজ কিন্তু 25শে ডিসেম্বর। সকালের ব্লগটা নিশ্চয়ই দেখেছো। দুপুরে প্রসাদ খাওয়ার পর একটু রেস্ট করেই বেরিয়ে পড়েছি। আমাদের মঠের একজন প্রভুজি আমাদের স্পেশাল পারমিশন করিয়ে টিওভিপি মানে যেই মন্দিরটা আন্ডার কনস্ট্রাকশন ওইটা ভেতর থেকে দেখিয়ে নিয়ে আর পারমিশন করিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের দেখাবেন বলে। আমরা এখন মন্দিরের ভেতরে একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। আগে কোনোদিনও এই রুটটা দেখিনি। এটা ওই রাস্তাটা হলো ফরেনার কলোনি, মানে ইসকনের যারা ফরেনার ডিভোটিরা আছে ওনারা এই কলোনিটাতে থাকেন। তো যাই হোক, মন্দিরে তো পৌঁছিয়ে গেছি। এই যে সেই গীতা মেলার এখানে এখন প্রোগ্রাম হচ্ছে। প্রচুর নাকি কালচারাল অ্যাক্টিভিটিস আছে এখানটাতে, অনেক কিছু হওয়ার আছে। তো এইটা দেখবো না, আমি যেটা দেখার জন্য মেন এসেছি ওই বড় মন্দিরের ভেতরটা। তো চলুন আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। তো ফাইনালি এসে পৌঁছিয়ে গেছি টিওভিপির সামনে, মানে টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম। মন্দিরটা হতে চলেছে বিশ্বের একটা অন্যতম মানে সুন্দর একটা বড় মন্দির। আর এখন তো আন্ডার কনস্ট্রাকশন। আমি বাইরে থেকে অনেকবারই দেখেছি, কিন্তু আজকের আমাদের এই প্রভুজির জন্যে ভেতরটাও দেখতে পেরেছি। ভেতরটা দেখা যায়, কিন্তু প্রচুর লাইন আর প্রচুর মানে ধৈর্য ধরে টিকিট কেটে ভেতরে যেতে হবে। কিন্তু আমি স্পেশাল পারমিশন করিয়ে নিয়ে প্রভুজির সাথে এসেছি। তো এবার আস্তে আস্তে যাচ্ছি আর এই যে ভেতরটা পৌঁছে গেছি। ভেতরটা বিশাল বড় কনস্ট্রাকশন, দেখলেই বুঝতে পারবেন। আর এইটা হচ্ছে নাকি মেন মন্দির। এখানে মেন ঠাকুর মানে রাধাকৃষ্ণ অষ্টসখী এখানেই বসবেন। শ্রীলা প্রভুপাদেরও মূর্তি এখানে বসানো হবে। আর এই যে এইদিকে যে উইংটা, এখানে নরসিংহদেবের মন্দিরটা হবে। এই মন্দিরটা মানে ওই উইংটা নেক্সট ইয়ার 2024-এ ইনোগ্রেশন হওয়ার কথা আছে। আর বাকি মেইন মন্দিরটা কখন মানে কমপ্লিট হবে কনস্ট্রাকশন সেটা এখনও জানা নেই। তো এই যে তিনটে জায়গা যেখানে রাধাকৃষ্ণ, শ্রীলা প্রভুপাদ আর গৌরনিতাই এখানে বসবেন। তো দেখছেন কীরকম সুন্দর লাগছে, আর কত স্পেস, কয়েক হাজারটা মানুষ এখানে একসাথে বসতে পারবে, আরতি দর্শন করতে পারবে, ইভেন্টগুলোতে মানে পার্টিসিপেট করতে পারবে। আর এই যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে ব্যাপারটা, ওই যে দূরে গীতা মেলা হচ্ছে। কনস্ট্রাকশনটা দেখুন কি সুন্দর, মানে যখন এটা হয়ে যাবে এটা যে কি অপূর্ব হবে সেটা বলা যাচ্ছে না, মানে বলে বোঝাতে পারছি না অ্যাকচুয়ালি। আর এই যে জগন্নাথ দেবের একটা দেয়ালের মধ্যে খুব সুন্দর একটা এইরকম সাজিয়ে বানিয়ে রেখেছে। প্রায় 40-45 মিনিট হয়ে গেছে পুরো জিনিসটা ঘুরে দেখতে দেখতে। এবার ফিরে যাচ্ছি। এবার যাব শ্রী মন্দিরে, সন্ধ্যা আরতি দেখবো আজকে। কালকে তো ঢুকতেই পারিনি, কিন্তু আজকে ঢুকতেই হবে। আর আজকের আমাদের প্রভুজি স্পেশাল পারমিশন করে ওই যে বললাম উনি আমাদেরকে মন্দিরের ভেতরেও ঢুকিয়ে দেবেন। তো চলুন, ওখানে ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ না। তো বন্ধুরা, আজকের আমাদের দুর্দান্ত আরতি দর্শন হলো। কাশ কি আপনাদেরকেও দেখাতে পারতাম, কিন্তু কি করব, ফোন তো অ্যালাউ করে না, ক্যামেরাও অ্যালাউ করে না, কিছুই মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই নিষেধ। যাকে আমাদের তো দুর্দান্ত দর্শন ভালো হয়ে গেছে। এবার খিদে পেয়েছে, সেই কখন থেকে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছি। তো একটা ক্যাফেটেরিয়াতে এসেছি, এই মায়াপুরের এই মানে ইসকন মন্দিরের ভেতরেই ক্যাফেটেরিয়াটা। ওখানে এসে এবার খাওয়া দাওয়া করব। ভাবছি রাত্রে তো 8টা সাড়ে 8টা বেজে গেছে, একবারে ডিনারটা সেরেই নিই। আর ডিনারে আছে হোয়াইট সস পাস্তা, রেড সস পাস্তা, আর আমার জন্য ভেজ চাও, হাক্কা চাও। তো খেয়ে দিয়ে নিয়ে আজকে দিনটাকে শেষ করি। ফিরে যাব মঠে, গিয়ে এবার ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঘুমো। আর কথা বলতে পারছি না। তোমাদের সাথে আবার শিগগিরই দেখা হবে। টিল দেন বাই, ডু টেক কেয়ার অফ ইয়ারসেলফ। হরি বল।